হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। আজকের পরিবেশ পরিস্থিতি তোমরা ভালো করে দেখো, দেখতেই পাচ্ছ একদম পুরো কুয়াশাতে চারিদিক পুরো ভরে গেছে। তো এই কুয়াশার কারণে কিন্তু ঠান্ডাটা কিন্তু প্রচুর বেড়ে গেছে। এমনিতে তো টেম্পারেচার অনেকটা ডাউনফল, তারপরে কুয়াশার জন্য কিন্তু অনেকটা ঠান্ডা লাগছে। তো পাখির আমার যে আউটডোরে যে ঘরটা আছে সেখানে কিন্তু পুরো ঝাঁপটা ফেলে দিয়েছি, একদম পুরো কভার আপ করা আছে। তো আমি সকালে তোমাদের পরিবেশ পরিস্থিতিটা দেখিয়ে দিলাম। তো এই জন্যই কিন্তু আমি ভিডিওতে বলি যে অবশ্যই করে কিন্তু পাখিদের এই ঠান্ডার সময়ে গরম জল কিন্তু খাওয়াতে হবে। কারণ যে অনেকের পাখির ঘরে কিন্তু জল সারা রাত থাকে, সেই কারণে ঠান্ডা হয়ে যায়। তো আমি চলে এসেছি, এসে আমি আমি মানে পাখিদের যে জলটা দেবো সেটা কিন্তু অলরেডি গরম করা স্টার্ট করে দিয়েছি। তো যেটা বলছিলাম যে ঠান্ডা জল কিন্তু সকালবেলা পাখি খেলে তাতে সমস্যাটা এটা হয় যে হঠাৎ করে কিন্তু পাখিদের শরীরে ঠান্ডা জল গেলে পাখিরা মারা যেতে পারে, এবং মারা যদি নাও যায় তাহলে কিন্তু জ্বর, সর্দি, কাশি এইগুলো কিন্তু হতে থাকে। তো এবারে দেখো, আমি হাত দিয়ে জলটাকে চেক করছি, কারণ উষুম উষুম গরম জল যেটা আমি চাইছি। কারণ বেশি গরম জল দিলে পাখিরা খেতে পারবে না, পাখিরা খেতে গেলে তাদের জিভটা পুড়ে যাবে, এবং ঠান্ডা হলে খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো এমন গরম করতে হবে যেটা কিন্তু মোটামুটি সহ্যর কাছে থাকে, এবং সেটা পাখি যদি খায় তাহলে তাদের কোনো অসুবিধা হবে না, এবং তাদের যে সমস্যা হওয়ার কথা সেটা কিন্তু সমস্যা হবে না। তো যাই হোক, আমি উষুম উষুম গরম জল আমি নিয়েছি আমি হাত দিয়ে দেখার ফলে। তো দেখছো যে গরমের যে ভাব সেটা কিন্তু উঠছে। তো সেটা দেখে কিন্তু ভাববে না যে এটা প্রচণ্ড গরম হয়ে গেছে, অতটাও গরম না, কারণ আমি হাত দিয়ে চেক করে দেখে নিই, তাতে কোনো সমস্যা নেই। তো চলো এবারে আমি পাখির ঘরে যাই। তো পাখির ঘরে চলে এসেছি। পাখির ঘরে চলে আসার পরে আমি তোমাদের আগে দেখাই যে আমার পাখির ঘরে কিন্তু অলরেডি লাইট জ্বলছে। কারণ লাইট না জ্বাললে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে পাখির ঘর। তো সেই কারণে পাখিদের ঠান্ডার একটা সমস্যা হতে পারে। তো যাই হোক, এরকমভাবে কিন্তু অনেক প্রিকশন কিন্তু নিতে হবে এই ঠান্ডার সময়। ঝাঁপ ফেলে দিতে হবে, এবং পাখির ঘরের ভিতরে লাইট জ্বালাতে হবে। তো অনেকে কিন্তু এই লাইটটা সারা রাত পাখির ঘরে জ্বালিয়ে রাখে। এই যেহেতু ঠান্ডাটা এতটা পড়ে গেছে, তো অবশ্যই সেটা করা যেতে পারে, কিন্তু অনেক সময় সেটা করাটা ঠিক নয়। তো যাই হোক, সেটা প্রসঙ্গ নয়। তো যাই হোক, আমি আজকের এই যে আমার টেট্রাসাইক্লিন যে পাউডারটা আছে, এটা আমি পাখিদেরকে দেব। তো এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে ঠান্ডা লাগার জন্য মেরিকুইন বা এই টেট্রাসাইক্লিন পাউডার ইউজ করতে পারো। তো এখানে আমি ক্লিয়ার করে দিই, এই টেট্রাসাইক্লিন পাউডারটা এটা যেমন ঠান্ডা লাগলে ইউজ করা যায়, সেরকম লুজ মোশনেও ইউজ করা যায়। তো আমি একটা কথা বলি যে এই ঠান্ডা লাগলে কিন্তু তারপরে লুজ মোশনটা হয়। তো যাই হোক, আমি 1.5 লিটার পরিমাণ জলে এইটুকু পরিমাণ আমি টেট্রাসাইক্লিন যে পাউডারটা আছে সেটা আমি নিয়েছি। তো সেটা তোমরা দেখতে পেলে। তো এটাকে আমি এবারে ভালো করে এই জলের সাথে গুলে নিচ্ছি। তো এখানে একটা জিনিস বলা আছে, এই যে পাউডারটা আছে এটা কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই। পার লিটারে মোটামুটি 1 থেকে 1.5 গ্রাম এরকম অনুপাতে তোমরা যদি এটা নাও তাহলে কিন্তু খুব ভালো কাজ দেবে। আর এটা সপ্তাহে মোটামুটি কন্টিনিউ যদি করো তোমরা, 4 থেকে 5 দিন তোমরা কন্টিনিউ দিতে পারো। তো এখানে একটা কথা বলি, পাখিদের শরীর খারাপ হোক চাই নাই হোক, এটা কিন্তু প্রত্যেক মাসে একবার করে একটা কোর্স হিসাবে কমপ্লিট করে নেওয়া ভালো। তাহলে কিন্তু পাখিদের যে ঠান্ডা লাগার সময় শীতের সময় যে ঠান্ডা লাগার সমস্যা সেটা যেমন ক্লিয়ার হয়ে যাবে, সেরকম গরমের সময় পাখিদের যে কমন যে রোগটা যেটা লুজ মোশন, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই বিষয়বস্তু। তো যাই হোক, আজকের একটা ছোট্ট আপডেট দিলাম। যেহেতু ঠান্ডার সময় অনেকে চিন্তা করো যে কিভাবে আমি পাখিদেরকে রাখবো, কিভাবে ট্রিটমেন্ট করব না করব। তো এই রকমভাবে আমি ট্রিটমেন্ট করি। তো যাই হোক, আমার পাখিগুলোকে দেখলেই বুঝতে পারছো পাখিগুলো কতটা চনমনে আছে। যাই হোক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।